আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, সেই দুটি বাক্য কি কি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। যে দুটি বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়, সেই দুটি বাক্য, আল্লাহর প্রিয় দুটি বাক্যের কথা বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য দয়াময়ের কাছে খুবই প্রিয়। তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের মিজান পাল্লায় তা ভারী হবে। সুবহানাল্লাহ। দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ পবিত্র। সুপ্রিয় দর্শক, এই দুটি বাক্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক, আল্লাহর প্রিয় বাক্য বলা হয়। দুই, সংক্ষিপ্ত, তাই উচ্চারণ করা ও মুখস্থ রাখা সহজ। তিন, পরকালে এর সব অনেক বেশি। তাছাড়া হাদিসে উল্লিখিত বাক্য দুটিতে মহান আল্লাহ প্রশংসা ও পবিত্রতার কথা বলা হয়েছে, যা আল্লাহর জিকির বা তাকে শুদ্ধ ভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। কোরআনে আছে, প্রিয় দর্শক, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। কিয়ামতের দিন মানুষের আমল বা কর্ম পরিমাপ করা হবে। কারোটা ভারী হবে যদি আমল ভালো হয়, এবং কারোটা হবে হালকা যদি আমল মন্দ হয়। তবে বিশ্বাসীদের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বাক্য দুটি অন্যতম। কোরআনে আছে, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো উপর কোনো অবিচার করা হবে না। আর যদি তিল পরিমাণ ওজনেরও কাজ হয়, তবু আমি তা উপস্থিত করব, হিসাব গ্রহণ করতে হিসেবে আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত 47। সুপ্রিয় দর্শক, অন্য হাদিসে আল্লাহর প্রশংসাসূচক বাক্য উচ্চারণের অসামান্য সব ফজিলতের কথা বলা হয়েছে। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সবকিছু পূর্ণ করবে সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কত গুরুত্বপূর্ণ ছোট ছোট দুটি দোয়ার ভিতরে কত ফজিলত রয়েছে। আমরা চাইলেই দুটি দোয়া যে কোনো সময় পড়তে পারি, এটা তো আমরা সকলেই পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দুটি দোয়ার উপর আমল করব ইনশাআল্লাহ।